নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধু মিলে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে সাজায় ডাকাতির নাটক। শুক্রবার রাতে তাদের তিনজনকে গ্রেপ্তারের পরে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া টাকা ও স্বর্ণালংকার। শুক্রবার গভীর রাতে উপজেলার কাঞ্চন এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল আব্দুল রশিদের ছেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। এদিকে শুক্রবার রাতে প্রবাসীর ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দেয়। এ সময় শাহ আলম তার মোবাইল কেনার টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে শাহরিয়ার, নাবিল ও শাহ আলমকে আটক করে এবং মারধর করলে ডাকাতির ঘটনা তারা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ 2,78,000 টাকা ও 2 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত 24 নভেম্বর উপজেলার কাঞ্চনে দিনে দুপুরে প্রবাসী আব্দুল রশিদের বাড়িতে প্রবাসীর ছেলে শাহরিয়ারের হাত পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ 10 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসী আব্দুল রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। গত 24 নভেম্বর এরকম একটি ঘটনা ঘটে। কাঞ্চন এলাকার আব্দুল রশিদ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে যে তার ছেলেকে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাম শাহরিয়ার, তার ছেলেকে জিম্মি করে ডাকাতরা দিনের বেলায় ডাকাতি করে 10 ভরি স্বর্ণ এবং 10 লাখ টাকা নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় একটি মামলা রুজু করি। মামলাটি ঘটনাটি তদন্তের এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। স্থানীয় লোকজনদের সহযোগিতায় 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, শাহরিয়ার, শাহ আলম এবং নাবিলকে। তাদের নিকট হতে এই যে ডাকাতি নাটক সাজিয়ে যে টাকাগুলো নেওয়া হয়, এই টাকাগুলোর মধ্যে আমরা 2,78,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই। পাশাপাশি 2 ভরি স্বর্ণ উদ্ধার করি। তাদেরকে আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।